অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নর্সেট 8 এক্সামের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। এখানে নার্সিং অফিসার পোস্টের জন্য হিউজ একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে অল ওভার ইন্ডিয়া সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে, কীভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসিডিওর কী থাকছে, কত টাকা স্যালারি আপনাদের হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দিকে সম্পূর্ণ ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। এইমস নর্সেট 8-এর সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে 24শে ফেব্রুয়ারি প্রকাশিত করা হয়েছে এবং এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সহ সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দিয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো নর্সেট এক্সামের জন্য আপনারা যারা যারা এলিজিবল দেখে নিন। এখানে যারা বিএসসি অনার্স নার্সিং করেছেন, বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট, তারাও কিন্তু এখানে এলিজিবল। অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিংবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল, এটা অনেকেরই কনফিউশন থাকে। তো এখানে দেখুন বলে দিয়েছে স্টেট নার্সিং কাউন্সিল, কোনো পার্টিকুলার স্টেট উল্লেখ নেই, অর্থাৎ যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের তরফ থেকে আপনারা যদি কমপ্লিট করে থাকেন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া বিএসসি যারা পোস্ট সার্টিফিকেট অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছেন আইএনসি কিংবা স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে, তারাও আপনারা কিন্তু এলিজিবল। অবশ্যই আপনাদের রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফি যে কোনো স্টেট কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকলেই আপনারা বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের অনার্স প্রার্থীরা আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া দিয়ে বলে দিয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি, অর্থাৎ আপনারা যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারাও আপনারা সমানভাবে এখানে এলিজিবল। সেক্ষেত্রে আইএনসি এবং এনি স্টেট নার্সিং কাউন্সিলের প্রার্থীরা আপনারা কিন্তু এলিজিবল। তবে আপনাদের রেজিস্ট্রেশন তো লাগছেই, তার সাথে এখানে বলে দিয়েছে জিএনএমদের জন্য 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স মিনিমাম বাধ্যতামূলক 50 বেডেড হসপিটালে আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন। অর্থাৎ এখানে আপনাদের ডিপ্লোমা বা আপনাদের যে জিএনএম কোর্স সেটা কমপ্লিট হওয়ার পর যে রেজিস্ট্রেশন প্রাপ্ত হচ্ছেন, তারপর আপনাদের যে এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের সেটা কিন্তু থাকতে হবে 50 বেডেড হসপিটালে। সেটা সেই ডেট থেকেই ক্যালকুলেট করা হবে এবং তারপরেই আপনারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ ক্রাইটেরিয়া, যেখানে আপনারা বিএসসি পোস্ট বেসিক বিএসসি এবং জিএনএম প্রার্থী প্রত্যেকেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ফ্রেশার্স বোথ ক্যান্ডিডেটরাই আপনারা এখানে এলিজিবল। তার সাথে আপনাদের দেখে নিন এজ লিমিট কি বলে দিয়েছে, ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। তার পাশাপাশি এসটি এসসি ওবিসি প্রার্থীরা কিন্তু আপনারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ঠিক আছে, এরপরে চলে যাব আপনাদের যে সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর আপনারা জানেন যে নর্সেটের যে স্টেজ সেটা কিন্তু দুটো স্টেজে হয়। সেক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হবে স্টেজ 1-এ সিবিটি, এবং সিবিটি 2 হচ্ছে স্টেজ 2-তে নর্সেটের মেন্স। সেটা কিন্তু এখানে ডেটটাও ঘোষণা করে দিয়েছে। প্রিলিমিনারি এক্সাম আপনাদের 12 এপ্রিল হচ্ছে স্যাটারডেতে, এবং আপনাদের মেন এক্সাম হচ্ছে 2 মেতে ফ্রাইডে। ঠিক আছে, এবং আবেদন করার যে প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু এইমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনাদের আবেদন করতে হবে। www.aimsexams.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং সেখানে আপনাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। আবেদন করতে গেলে আপনারা যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন 3000 টাকা, এসটি এসসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকলে 2400 টাকা, এছাড়া পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রকম আবেদন মূল্য এখানে নেই, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছেন। এছাড়া যাদের আবেদন মূল্য পে করতে হবে তারা ইন্টারনেটের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন মূল্য পে করে দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। এছাড়া আবেদন প্রক্রিয়া নিয়ে যদি আপনাদের কোনো রকম ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আবেদন প্রক্রিয়া নিয়ে আলাদা করে ডিটেলসে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেওয়া হবে। আবেদন কিন্তু 24শে ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গেছে, চলবে 17ই মার্চ বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করে ফেলতে হবে। আরও একটা বিষয় আপনাদের বলে দিই, আপনাদের যে নর্সেট অর্থাৎ নার্সিং অফিসারের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু লেভেল 7 অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন 9300 থেকে 34800 টাকার মধ্যে, যেখানে গ্রেড পে রয়েছে 4600 টাকা। ঠিক আছে, গ্রুপ বি পোস্টের জন্য আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়ে এসেছে সম্পূর্ণ স্থায়ী পদে। ঠিক আছে, আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি জানার থাকে টাইম টু টাইম আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট সবার আগে পাওয়ার জন্য।